আসসালামু আলাইকুম। প্র্যাকটিস নাম্বার 6 নিয়ে উপস্থিত হয়েছি। আপনার ডান পাশে যে প্র্যাকটিসটি দেখতে পাচ্ছেন সেটি আজকে আমরা শিখব। তো এখানে সেন্টার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে উপরে নিচে 14 এবং ডানে বামে হচ্ছে পাশে 6, তার মানে হচ্ছে এদিকে 7 এদিকে 7, তার মানে চারপাশেই হচ্ছে 14/14। তাহলে আমরা এই ড্রয়িংটি আজকে প্র্যাকটিস করব। তো আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করে ড্রয়িং স্টার্ট করি। এরপরে ইউ অ্যান্ড এন্টার। আমরা এখানে 0.0 এটা নিচ্ছি এবং ইঞ্চির এখানে মিলিমিটারে ক্লিক করছি। ওকে, ডাইমেনশন স্টাইলটা একটু ঠিক করে নেই। মডিফাই, টেক্সটে গিয়ে টেক্সট হাইট আমরা এখানে 0.5 দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই, ক্লোজ, সিম্বল অ্যান্ড অ্যারোস 0.5। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এরপরে আমরা এখানে 14 এবং এদিকে 14, তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে পারি। RAC, এন্টার, 14, এন্টার। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন আমরা সার্কেল তৈরি করতে পারি। সেটা হচ্ছে এই বাহিরের যে সার্কেলটি আছে সেটা হচ্ছে 7 রেডিয়াসের, আর ভিতরে যেই একটা সার্কেল আছে সেই সার্কেলটি হচ্ছে 10 ডায়ামিটারের। তাহলে আমরা প্রথম সার্কেলটি ড্র করতে পারি। তাহলে সার্কেল সেন্টার ডায়ামিটার, এটার সেন্টারে ড্র করব হচ্ছে 10, এন্টার। এরপরে আমরা বাইরের যে সার্কেলটি আছে এটি কত, 14 ডায়ামিটারের। তাহলে আমরা সেন্টার ডায়ামিটারে গিয়ে এখানে আমরা দিব হচ্ছে 14, এন্টার। তাহলে 14 ডায়ামিটারে একটা তৈরি হয়ে গেল। এরপরে আমাদের এখানে যে উপর থেকে একটা মেজারমেন্ট আছে 6, এখান থেকে আমরা এগুলো ফিলেট করে দেখব। তো প্রথমেই যে সার্কেলটি আছে সেটার ক্ষেত্রে কোনো ফিলেট নেই। পরবর্তীতে আমাদের একক দূরে এদিকে 6 এবং এদিকে 6 12, তাহলে এদিকে 1 এদিকে 1 13। তাহলে আমরা একটা অফসেট করতে পারি। ও এন্টার, 1 এন্টার। আমরা এখানে একটা অফসেট নিয়ে নিলাম এবং এইটাকে ডিলিট করে দিই। এই রেক্টেঙ্গেলটি আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে 4 কর্নারে এখানে দেখুন 4টা 1 রেডিয়াসের ফিলেট করা আছে। এই ফিলেটটা আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে এই পরের যে আমরা ইয়েটা নিলাম, রেক্টেঙ্গেলটা নিলাম সেটাতে। তাহলে আমরা ফিলেটগুলো করে নিই। F এন্টার, R এন্টার, 1 এন্টার। এবার মাল্টিপলে ক্লিক করি। এটা একটা ক্লিক, এটা একটা ক্লিক। এগুলো আমরা ফিলেট করে নিচ্ছি। মাল্টিপলে ক্লিক করে জাস্ট এগুলো ক্লিক করে দিলাম। তাহলে 4টা আমাদের ফিলেট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এখানে 4টা সার্কেল আছে 1.2 ডায়ামিটারের। তাহলে এই 1.2 ডায়ামিটারের যে সার্কেলগুলো আছে এগুলো কোন পয়েন্টটা হবে সেটা আমাদের এখন নির্ধারণ করতে হবে। তো এখানে যেহেতু অফসেটের কোনো মান দেওয়া নাই, সেই ক্ষেত্রে আপনারা এটা চোখের আন্দাজে আপনাদেরকে করতে হবে যে এখানে কতটুকু দূরে গিয়ে এই সার্কেলটা তারা তৈরি করেছে। তো এটা আমরা 0.5 দিয়ে করতে পারি। 0.5 একটা অফসেট নিয়ে নিতে পারি। তার আগে আমরা একটু ট্রিম করি। TR ডাবল এন্টার। আমাদের এই লাইনগুলো দরকার নেই। পরে এখানের এই লাইনও দরকার নেই, এই লাইনও দরকার নেই। এটাও ট্রিম, এটাও ট্রিম, এটাও ট্রিম, এটাও ট্রিম এবং এটাও ট্রিম এবং এটাও ট্রিম করে দিলাম। আমাদের সবগুলো ট্রিম শেষ। এখন আমরা এখানে সার্কেল ড্র করব। তো আমরা অফসেট করে নিই। ও এন্টার, 0.5 এন্টার। এই পাশ থেকে 0.5-এ একটা অফসেট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা একটা সার্কেল তৈরি করব 1.2। তাহলে 1.2 ডায়ামিটার হলে তাহলে 0.6 আমরা একটা অফসেট করতে পারি। ও এন্টার, 0.6 এন্টার। আমরা এখান থেকে 0.6 একটা সার্কেল অফসেট করে নিলাম। এখন এই পয়েন্টে আমরা সার্কেল ড্র করব, সেটা হচ্ছে ডায়ামিটার
সেন্টার ডায়ামিটারে ক্লিক করে এখানে আমরা দিব হচ্ছে 1.2 এন্টার। আমাদের সার্কেল তৈরি হয়ে গেল। আমরা এগুলো ডিলিট করে দেব, ডিলিট। দেখুন মোটামুটি আমরা সার্কেলটা তৈরি করতে পেরেছি। এখন এই সার্কেলটা আমরা চারপাশে দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে মিরর করতে পারি। সিলেক্ট করে MI এন্টার করে আমি এই সেন্টার পয়েন্টে ক্লিক করে F8 প্রেস করি। করার পরে আমি জাস্ট এই পাশে ক্লিক করে দিয়ে নো ক্লিক করে দিলাম, এটা ঠিক বসে গেল। এখন আমরা এই পাশেও দুইটা দিয়ে দিব, তাহলে MI এন্টার। আমরা এখন এইটাকে সেন্টার ধরি, এই সেন্টারে ক্লিক করে দিলাম, নোতে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এটা এই দুই পাশেও হয়ে গেল। এখন আমাদের ভিতরে সেন্টার লাইন আছে দুইটা, L এন্টার। আমরা লাইন নিয়ে নিয়ে দুইটা লাইন নিয়ে নিলাম এবং এই লাইন দুইটা একটু বাড়তি আছে দুই দিকে, তো আমরা এগুলো একটু গ্রিপগুলো ধরে টেনে দিতে পারি। টেনে দিলাম এবং এটাও একটু উপরের দিকে টেনে দিলাম, নিচেরটাও একটু টেনে দিলাম। এখন আমরা জাস্ট এই দুইটা লাইনকে এটা একটু চেঞ্জ করে দিব। ISO ড্যাশ এটা ক্লিক করলাম, ওকে। এই দুটো সিলেক্ট করে আবার প্রপার্টিসে গিয়ে এখান থেকে এইটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা সেন্টার লাইন হয়ে গেল। যদিও এরকম হয়নি, এটা আপনারা এখান থেকে একটু দেখে নেবেন যে আসলে এটার সাথে কোনটা মেলে। আদারে ক্লিক করে লোডে ক্লিক করবেন, করার পরে এখানে ISO ড্যাশ অনেক আছে, এগুলো আপনারা দেখে দিতে পারেন। যদি এটা দেই, ওকে ক্লিক করলাম, ওকে। এই দুটো সিলেক্ট করে আবার প্রপার্টিসে ক্লিক করে এখান থেকে এটা চেঞ্জ করে দিই। এখন এটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমার পূর্বেরটাই থেকে যাক, এটাই থাক, আপনারা আপনাদের মতো করে দিবেন। এখন আমি ডাইমেনশনগুলো দিয়ে দিব। অ্যানোটেশনে গিয়ে ডাইমেনশন, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। এটা হচ্ছে 7.00। এটা এতগুলো আসছে এই জন্য যে ডাইমেনশন স্টাইলে গিয়ে আমরা এটা ঠিক করে দিইনি। মডিফাই ক্লিক করে প্রাইমারি ইউনিটে গিয়ে এটা 0.00 করা হয়নি, এই জন্য এটা এরকম আসছে। এটা যদি 0 দিয়ে দিই, ওকে, সেট কারেন্ট ক্লোজ, এখন 7 আসছে। এরপরে আমরা উপরে ডাইমেনশনটা দিয়ে দিব এই সেন্টার লাইন থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 6। এরপরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 14 দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা ফিলেট করেছি, ফিলেটের রেডিয়াসটা দিয়ে দিব। এটা রেডিয়াস হচ্ছে R1 এবং কয় কর্নারে করেছি 4 ইন্টু R1। এরপরে আমরা এখানে এই বৃত্তটার ডায়ামিটার দিয়ে দিব। ডায়ামিটারে ক্লিক করলাম, ডায়ামিটার এটা কয়টা হবে, 4টা, তাহলে 4 ইন্টু, জাস্ট ডাবল ক্লিক করে এডিট করে নেবেন। এটা 1 দেখাচ্ছে কারণ হচ্ছে 0.2 এটাকে রাউন্ড ডাউন করেছে, 0.2টাকে কাউন্ট করেনি, এই জন্য এটা 1 এসেছে। বাট এটা যদি আপনি 0.00 করে দেন তখন এটা কাউন্টে আসবে, এটা কোনো ম্যাটার না। এরপরে হচ্ছে এখান থেকে ডাইমেনশন নিচ থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে 6। এরপরে ভিতরে যে বৃত্তটা আছে এটার ডায়ামিটারটা দেখিয়ে দিতে হবে, ডায়ামিটার 10। তাহলে আপনারা একটু মিলিয়ে নিতে পারেন যে এই পাশে যে ড্রয়িংটি আমি করেছি এবং এই পাশে যে ড্রয়িংটি সেটি মোটামুটি সেম, শুধু এখানে 1.20 আসেনি। এটা যদি আনতে চান তাহলে ডি এন্টার প্রেস করে এখানে নিউ একটা ক্রিয়েট করতে হবে। আপনি নিউ যদি ক্রিয়েট করেন, করার পরে প্রাইমারি ইউনিটে গিয়ে 0.00 দেন, ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন এটাকে যদি আপনি ডি এন্টার প্রেস করে জাস্ট সেট কারেন্ট ক্লোজ এটা দিয়ে দেন, তাহলে এটা চলে আসার কথা। বাট ইউনিটে চেঞ্জ করেছি কিনা একটু দেখতে হবে। ইউএন এন্টার, এটা 0.00 দিয়ে দিই, ওকে, ইউএন এন্টার 0.00, ঠিক আছে। তারপরে এটা এরকম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ডি এন্টার প্রেস করি, এটা যদি মডিফাই যাই, মডিফাই গিয়ে 00 সব ঠিক আছে, টেক্সট ফিট
সবই ঠিক আছে, বাট এটা না আসার কারণ বুঝতেছি না। সেট কারেন্ট ক্লোজ, এটা আবার তৈরি করতে হবে, কারণ হচ্ছে এটা আমি এডিট করেছি, এই জন্য এটা আসছে না। এটা আমি ডিলিট করে দিই। এখন যদি আমি আবার ডায়ামিটারে ক্লিক করি, এবার আসবে দেখুন 1.20, কারণ হচ্ছে আমি প্রথমে এডিট করেছিলাম, এই জন্য এটা আসতেছিল না 4x1.20। কারণ আপনি যখন একবার এডিট করবেন তখন এটা ডাইমেনশন লাইন আর অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। তো এই ছিল আমাদের প্র্যাকটিস। তো পরবর্তী প্র্যাকটিস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।